মুহূর্তে সবকিছু বদলে যায়। ধোঁয়া, আতঙ্ক আর ছোটাছুটি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়াবহ মুহূর্ত। এখানে পাওনা বুঝিয়ে দেওয়ার পরে দেখা মিলল অশান্তি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি সেই অজানা বাস্তবতা যা আপনি আগে কখনো দেখেননি। গাজীপুরে একটি পোশাক কারখানায় ৭৭ জন শ্রমিককে তাদের বেতন এবং অন্যান্য পাওনাদি বুঝিয়ে দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এটার কারণ হচ্ছে গার্মেন্টসে তারা কিছু মালিকপক্ষদের কাছে কিছু পাওনা তুলে ধরেন, মালিকপক্ষ তা যুক্তিযুক্ত মনে করেনি। তো সেই পর্যায়ে যখন নাকি তারা না করে দেয়, তখন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আন্দোলন শুরু করে, কাজ বন্ধ করে দেয়। কাজ যখন বন্ধ করে দেয়, তখন গার্মেন্টসের যে শিপমেন্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আসলে ব্যাঘাত ঘটা শুরু করে। তখন মালিক পক্ষরা ডিসিশন নেয় যে এইভাবে তো আসলে চললে হবে না। অনেক দিন যাবৎ ধরে ৩-৪ দিন মানুষ কাজ করতেছে, কিন্তু মানে গার্মেন্টসে আসে কিন্তু তারা কাজ করে না। তখন বলল গার্মেন্টসের যারা কর্মকর্তা যারা আছেন তারা সেই মুহূর্তে তখন একটা ডিসিশন নিল যে আমরা একটু বাছাই করে এই ৭৭ জন যারা আছে তাদেরকে আমরা সম্পূর্ণ বেতনাদি বুঝিয়ে দিব। বুঝিয়ে দেওয়ার পরে তাদের আমরা চাকরিচ্যুত করে দিব। তো যে কথা সেই কাজ। তো পরবর্তী তারা রাতের বেলা প্রায় ১২টার দিকে আর কি আপনার তাদের মোবাইল যোগে টাকাগুলো পৌঁছে দেয় ৭৭ জনের। তখন এটাগুলো বুঝে পরের দিন তারা গার্মেন্টস শ্রমিকের ভাইয়েরা পরের দিনে এসে যাতে চাকরিচ্যুত করা হয়েছে তারা পরের দিনে এসে চাকরিতে যোগদান করতে চায়। তো সেই সময় গার্মেন্টসের গেটে একটা উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। তো সেই মুহূর্তে প্রশাসনের লোককে বাধ্যতামূলক আপনার ফোন দিতে হয়। তো প্রশাসনের লোক এসে পরিস্থিতি ঠান্ডা করতে থাকে, যে বলতে থাকে যে ভাই আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, কেন আপনারা এরপরও চাকরিতে যোগদান করতে চাচ্ছেন? তো তারা কোনোভাবেই মানতেছে না। তো এক পর্যায়ে প্রশাসনের মানুষ বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। তখন মানুষদের মনে একটা ভীত চেহারা সৃষ্টি হয়। দোকানপাট যারা আছে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় এবং পথচারী এবং সাধারণ মানুষটা যারা ছিলেন সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তো এটা আসলে কিছু করার ছিল না, যখন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে এটা করতেই হতো। তো এই ভিডিওতে আসলে আমরা কাউকে অপমান বা হেয় প্রতিপন্ন বা কারো পক্ষ নিয়ে বাধ্যস্বরূপ করছি না। এই ফুটেজটা আসলে আমরা একটা সংগ্রহ করেছি এবং আমরা এখানে আসলে একটা নিরপেক্ষতা তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে আসলে পরিস্থিতিটা কী। তো আমরা আসলে এটা বলতে চাই যে আমাদের